কলকাতা হাইকোর্ট থেকে সাময়িক স্বস্তি পেল ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। 26শে মার্চ জগদ্দল বেগড়া এলাকায় বোমা ও গুলিকাণ্ডে অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ব্যারাকপুরের মহকুমা আদালত। সেই গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে হাইকোর্টে আগামীকাল সেই মামলার শুনানি পর্যন্ত অর্জুন সিং এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। এ বিষয়ে কি বললেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং, শুনে নেব। যত আপনি দেখবেন লোয়ার কোর্টে যত তাড়াতাড়ি একটা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, আজকে হাইকোর্টের মধ্যে যবে কেস পুট অন হয়েছে, তো হাইকোর্টে একটাই কথা বলছে কি আপনি এত তাড়াতাড়ি অ্যারেস্ট ওয়ারেন্ট কী করে ইস্যু করেছেন। অলরেডি দেখা দরকার ছিল, সার্চ ওয়ারেন্ট আগে ইস্যু করা দরকার ছিল, হ্যাঁ একটা এভিডেন্স কালেক্ট করা দরকার ছিল। ওর পরেই আপনার যে ভিকটিম যে যার উপরে আপনি কেস করেছেন ও একটা গিলটি ফাইন্ড হতো, তো আপনার ওর আগে আপনার যা আপনি হতে পারে আমি তো এই বলছেন, যেদিনে মজদুর ভবনে দুটো সিনিয়র অফিসার এসেছে ইনভেস্টিগেশন করছিল বাবার সঙ্গে, তো বাবা বলেছেন কি আপনার যা হেল্প লাগবে আমি সব করবে। আপনি সিসিটিভি ক্যামেরা ফুটেজ আমার যে সিসিটিভি ক্যামেরা আছে ও ফুটেজ আমি অ্যাভেলেবেল করে দেবে। আপনার যে ফুটেজ আছে ওখানে সিসিটিভি ক্যামেরা আছে, আপনি ফুটেজ বাইরে করে দেখুন কি আমি কি ফায়ারিং করেছে কি করেছে না। আগে না ভেরিফাই করলে আপনি কি করে আমাকে ব্লেম করতে পারবে কি আমি ফায়ারিং করেছে, আমি কালপ্রেট ছিল। লোয়ার কোর্টে কি তো লোয়ার কোর্টের মধ্যে কি প্রুফ দেওয়া ছিল এ তো আমি ভালো করে জানি না। আর এত তাড়াতাড়ি অ্যারেস্ট ওয়ারেন্ট হয় না। একটা আপনি এক্স এমপি উপরে কেস করেছেন, এক্স এমপি একটা তো কিছু প্রোটোকল হয়, এরকম তো কিছু নর্মাল লোক নেই কি আপনি তাড়াতাড়ি অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়ে দেবেন। জেড ক্যাটাগরি সিকিউরিটি আছে। সূত্রে জানা যাচ্ছে যে 5 বার প্রাক্তন সাংসদকে নোটিশ দেওয়া হয়েছিল দেখা করার জন্য, তিনি দেখা করতে যাননি। সেই কারণেই দেখুন, দেখা করতে কি করে যাবে, ও এখানে থাকবে তব তো দেখা করবে। এখানে ছিল তো ইনভেস্টিগেশন জন্য সাপোর্ট করেছেন, ও তো বাইরে আছে, পার্টি কাজের জন্য বাইরে গিয়েছে। তো যখন রিটার্ন না আসবেন আর আপনি ওর উইদিন ওর টাইমে আপনি এত নোটিশ দেবেন, আপনি তো ভালো করে জানেন কি এই সময় এক্স এমপি এখানে প্রেজেন্ট নেই। তো হাইকোর্টকে আজকে হাইকোর্ট বলেছেন 4 তারিখ তক আপনাকে কিছু করতে হয় না, হ্যাঁ অ্যারেস্ট করতে পারবে না। কালকে এই কেসের উপরে হেয়ারিং আছে, কালকে কেসের উপরে শুনবাই হবে, শুনবাই হওয়ার পরে যা জাজ ডিসাইড করবে। পজিটিভলি আমার সাইড থেকে আছে, কেন আমার যখন কিছু ভুল না হয় করেছেন আমার বাবা, তো কি করে আমি ভাববেন কি ওর উপরে একটা স্ট্রিক্ট অ্যাকশন ইয়া ওর উপরে একটা এরকম কেস হবে। কেন বাবা আগে থেকে বলছে কি আপনি ফুটেজ দেখুন, ফুটেজ না দেখলে আপনি কি করে আমাকে ব্লেম করছেন। আমি যা মানুষ নিজেই হয় কি ভুল করেছেন ও কখনো বলবে না কি তুমি ফুটেজ দেখুন, ও তো নিজেই বলছে ফুটেজ দেখুন। আপনি তদন্তের জন্য প্রাক্তন সাংসদের পিস্তল চাওয়া হয়েছিল তদন্তের জন্য। দেখুন ওই ইনভেস্টিগেশনের সময় বাবা বলেছেন কি আপনি আমার লাইসেন্স লাগবে, আমার লাইসেন্স যে পিস্তল আছে আমি হ্যান্ড ওভার করবে, লেকিন আপনাকে ডাইরেক্ট করবে না, আমি কোর্টের মাধ্যম থেকে গিয়ে আপনাকে হ্যান্ড ওভার করবে। হ্যাঁ আমি সব কিছু আপনাকে হেল্প করবে, যা ইনভেস্টিগেশন জন্য আপনার হেল্প লাগবে সব কিছু করবে, লেকিন আপনাকে ডাইরেক্ট দিলে আমার একটা ডাউটফুল আছে। তো আমি কোর্ট মাধ্যমে গিয়ে আমি সব কিছু কোঅপারেট করবে আপনাকে। 4 তারিখ, হ্যাঁ 4 তারিখ তক কেউ কিছু করতে পারবে না। কালকে কেস আছে, কালকে বসবে যে আছে জজ সাহেব আছে, জজ সাহেব কালকে কেস শুনলে ওর পরে ডিসাইড করবে কি করতে হবে। আপাতত অর্জুন সিং অ্যারেস্ট হচ্ছেন না, এই নিয়ে কি বলবেন? অ্যারেস্ট হচ্ছে না, নিশ্চয়ই হাইকোর্টে যে জজ আছে কিছু না কিছু ভেবেই এরকম একটা জাজমেন্ট দিয়েছেন, না তো এরকম জাজমেন্ট তো দেওয়া যে এরকম আপনি বলছে কি লোয়ার কোর্টে তাড়াতাড়ি বলে দিয়েছেন অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে দিয়েছেন, তো হাইকোর্ট কেন এরকম করেছেন? কিছু না কিছু তো ব্যাপার আছে নিশ্চয়ই। রামনবমীকে একটা হয় না, রামনবমীকে একটা টার্গেট করার জন্য রামনবমী ভালো করে না হয়, আর কেন কি বাবা একটা বড় ফেস আছে, বড় নেতা আছে, ওর বাবা একটা ভালো প্রভাব আছে এখানে লোকসভায়, ব্যারাকপুর লোকসভার মধ্যে,
তো এই জন্য বাবা উপরে টার্গেট হচ্ছে। আর আজকে না 2019 থেকেই এরকম করা গতকাল যাচ্ছে। জগদ্দল বিধায়ক বলেছেন এতদিন অর্জুন সিং না থাকলে কি রামনবমী হবে না? দেখুন, ব্যাপার নেই কি বাবা থাকলে আমি থাকলে রামনবমী হবে না। ব্যাপার আছে মানুষের যে ভালোবাসা, মানুষ বাবাকে একটা খুব পছন্দ করে, বাবাকে একটা বড় নেতা মতন সম্মান করে, বাবাকে নিজে একটা ছেলে মতন সম্মান করে। তো বাবা থাকলে একটা হয় না যে যে লোক সবাই লোক ভালোবাসে, তো চায় কি আমার একটা ফেমাস যে আমার যে একটা ভালোবাসা যে লোক আছে আমার সঙ্গে থাকলে একটা রামনবমী একটা আলাদা একটা পরিবেশ তৈরি হবে। এই জন্যে ব্যাপার নেই কি বাবা থাকলে আমি থাকলে রামনবমী হবে না, ওসব ব্যাপার নেই। ব্যাপার আছে আপনি নিজেই দেখবেন বাবা যখন থাকে তো মানুষের একটা আলাদা হ্যাপিনেস চলে আসে এই পুরো আমার ভাটপাড়ার মধ্যে। তো ও আছে কেন বাবা এত বছর থেকে বাবা লোককে এত হেল্প করছে, লোকের সবসময় লোকের সঙ্গে থাকে, এই জন্য লোক এত ভালোবাসে। জগদ্দল বিধায়কের দাবি তাকে অ্যারেস্ট হতেই হবে, পালিয়ে বাঁচার জন্য। দেখুন, জগদল বিধায়ক যে আছে নিজেকে জজ মানে, নিজেকে ভাবে কি ও যা কিছু জাজমেন্ট করে দেবে। ও তো বলছে কি এ ফুটেজ 2019-এ আছে, আগেও বলেছে প্রিয়াঙ্কু পান্ডে কেসে 2019-এ ফুটেজ আছে, লেকিন পরে কি দেখা গিয়েছে কি ফুটেজ প্রেজেন্ট ফুটেজ ছিল। তো ও এত মিথ্যা কথা বলে কি আমি কি বলবো, ওর মিথ্যা কথার সামনে তো আমি কিছু, যে জগদল বিধায়ক আছে খালি মিথ্যা কথা, কিছু প্রমাণ নেই। জগদল বিধায়ক আপনি ভালো করে জানেন, নাম আমি ইচ্ছা করে নিতে চায় না, কেন বস আমার ইচ্ছা কেন কি অবশ্যই নয়। আদালতে আমরা যে কেউ যাই, সাধারণ থেকে সাধারণ মানুষও যদি যায়, তারা যে কোনো জায়গায় তারা স্বস্তি পেতে পারে। যদি সিঙ্গেল বেঞ্চ কোনো অর্ডার দেয়, ডাবল বেঞ্চে সেই অর্ডারকে খারিজ করা হয় বা কোনো স্টে দেওয়া হয়, এটাও ডিভিশন বেঞ্চ। তো এগুলো তো হতেই থাকে, এগুলো তো আইনি লড়াই, আর এগুলো প্রশাসনিক রূপে নিশ্চয়ই দেখবে। তাহলে আপনি কি বলতে চান লোয়ার কোর্ট যে জাজমেন্টটা দিয়েছে সেটা কি ভুল? তাহলে লোয়ার কোর্ট যখন সেশন কোর্ট কোনো জাজমেন্ট দেন তাহলে কি সেটা ভুল? হ্যাঁ, তার উপরে নিশ্চয়ই লোকে হাইকোর্ট যায় রেহাই পেতে, তার উপরে নিশ্চয়ই তারা ডিভিশন বেঞ্চ ডাবল বেঞ্চে যায়, তারা নিশ্চয়ই তার উপরে আরও যায়, উপরের জায়গায় যায়। ঠিক আছে, চিফ জাস্টিস বলেছেন, দেখা যাক কি বলেছেন। উনি এখনো মৌখিক অর্ডার দিয়েছেন, এখনো লিখিত কোনো অর্ডার বেরোয়নি। এখন পর্যন্ত যে অর্ডারটার কথা আপনারা আমার কাছে এসেছেন সেই অর্ডারটা এখন পর্যন্ত মৌখিক, কোনো লিখিত অর্ডার বেরোয়নি। ঠিক আছে, মৌখিক অর্ডার এই মুহূর্ত পর্যন্ত বেরিয়েছে, বাকিটা বেরোতে দিন, দেখে নেব।